রোজা রাখবেন ভাবছেন, অথচ সিহরিতে ভাত খেতে ইচ্ছে করে না? আজকে মজাদার আর দুর্দান্ত একটা ভর্তার রেসিপি নিয়ে আসছি। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মৌবান লিটুস ব্লগের নতুন আর একটা পর্বে আপনাদের সবাইকে অভিনন্দন। তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে এখন আমি এখানে মরিচ, পেঁয়াজ আর রসুনগুলোকে কেটে নিয়েছি, সেগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে একটু বেশি পুড়ে না যায়। আমার মরিচ পেঁয়াজগুলো একটু বেশি পুড়ে গিয়েছে, মানে বেশি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আর চাটনিটা আমি আজকে টমেটো দিয়েই করব। তো টমেটো চাটনি করার জন্য বা ভর্তা করার জন্য টমেটোটা দিয়ে আমি আগে ভালো করে মিশিয়ে নিলাম। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি একবার মিশিয়ে নিচ্ছি। আর টমেটোটা যেহেতু একটু টক, সে কারণে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। সামান্য একটু লবণ বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেখে দিয়েছি। এতে করে টমেটো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি টমেটো নাড়তে নাড়তে একটু গলিয়ে নিচ্ছি। টমেটোটা যখন এরকম গলে যাবে তখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম দিয়ে দেব। ফ্রিজে থাকা ডিমও আপনারা দিতে পারেন, কিন্তু তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডিমের দলা পেকে যেতে পারে। অথবা ডিমটা আপনারা চাইলে আগে থেকে ফেটিয়ে নিয়েও দিতে পারেন। ডিমটা যখন ভালো করে ফেটানো হয়ে যাবে তখন আমি টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি এখানে প্রায় 1 মুঠ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো একটু জাল করে নেব। ধনিয়া পাতা থেকে একটু সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলার জালটা বন্ধ করে পরিবেশন করছি। অনেক মজাদার আর লোভনীয় একটা ভর্তার রেসিপি। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।